আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়েবসাইট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিওর প্রজেক্ট ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। চাইলে ভিডিও দেখে নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং প্রজেক্ট ফাইলটি ব্যবহার করেও কাজ করতে পারবেন। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, যেখানে আমি ফায়ারবেস কিভাবে প্রজেক্টের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখিয়েছি, তো চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইজ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা প্রজেক্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর হোপ ওয়েবের মধ্যে আপনারা প্রজেক্টটি ইনপুট করে নেবেন। করার পর আপনারা যেটা করবেন, এই জায়গায় দেখতে পারবেন একটি ইউজার প্যানেল আছে এবং আরেকটা আছে আপনার অ্যাডমিন প্যানেল। সো দুইটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল যদি আমরা ইউজার প্যানেলটা দেখাই, তো আপনারা যেটা করবেন, এই জায়গা থেকে নামটামগুলো পরিবর্তন করে নেবেন। নামটা পরিবর্তন করার পর আপনারা দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফায়ারবেসটা আছে সেই ফায়ারবেসটা পরিবর্তন করতে হবে আপনাদের অবশ্যই। তো এই জায়গায় আমাদের যে ফায়ারবেসটা আছে ওইটা অবশ্যই আপনাদের চেঞ্জ করতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো নেয়ার পর যেটা করবেন, প্রজেক্টটি আমরা যদি রান করে দেখাই আপনাদেরকে, সো এই জায়গায় দেখতে পারবেন আপনাদের লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা যদি ওয়েট করি এবং যদি আমরা একবারে প্রথম থেকে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গা থেকে লগ আউট করি। লগ আউট করার পর আমরা এই জায়গায় দেখতে পারবো লগ ইন ইন্টারফেস এবং এই জায়গায় রেজিস্ট্রেশন ইন্টারফেস। সো আমরা যদি লগ ইন করি আমাদের পূর্বে যে অ্যাকাউন্টটা আছে, তো আমরা এই জায়গায় হচ্ছে লগ ইন ডিটেলস যেগুলো লাগে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড, তো আমরা সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। এবং এই জায়গায় হচ্ছে আমাদের এটা দেয়া হলে তারপরে আমাদের এই জায়গায় হচ্ছে আমরা লগ ইনটা করে নিব। সো লগ ইন করা হলে সরাসরি আমাদেরকে হোম পেজের মধ্যে নিয়ে আসবে এবং হোম পেজে যে আপনারা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলো আপনারা অ্যাডমিন প্যানেলের সাহায্যে আপনারা সবগুলো অ্যাড করতে পারবেন এবং চাইলেই নামটামগুলো পরিবর্তন করতে পারবেন। তো আমরা যদি বিআর ম্যাচটা ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পারবো এই জায়গা হচ্ছে আমাদের প্রাইস ডিটেলসে যদি হচ্ছে আমরা ক্লিক করি, প্রাইস ডিটেলসটা আমরা দেখতে পারবো এবং এই জায়গা থেকে চাইলে আমরা জয়েন করতে পারবো এবং এই জায়গায় আমরা ম্যাচের রুলস দেখতে পারবো। এবং এই জায়গায় যদি হচ্ছে আমরা রুম ডিটেলসের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই ম্যাচে এখনো জয়েন করিনি। তো এই জায়গা থেকে যদি হচ্ছে আমরা এই জায়গায় চেক করে দেখতে পারবো এই জায়গায় যারা পার্টিসিপেট করছে, এইটা হচ্ছে আমরা দেখতে পারবো না, কারণ এটা অ্যাডমিন প্যানেল থেকে বন্ধ করে দেওয়া আছে। তো এই জায়গা থেকে যদি ম্যাচে আসি, সেক্ষেত্রে আমরা যে ম্যাচগুলোর ভিতরে জয়েন থাকবো সবগুলো ম্যাচের হিস্টোরি এই জায়গায় আমরা দেখতে পারবো। এবং দ্বিতীয়ত যে রেজাল্ট আছে, রেজাল্ট অপশন থেকে আমরা ম্যাচে যে রেজাল্টগুলো দিব সেই রেজাল্টগুলো এই জায়গায় আমরা দেখতে পারবো। এবং তারপরে আছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইল থেকে এই জায়গায় প্রোফাইলটা আমরা সম্পূর্ণ দেখতে পারবো, এই জায়গা থেকে রুলসগুলো দেখতে পারবো। এবং তারপরে যদি আমরা খেয়াল করি, এই জায়গা হচ্ছে মাই ওয়ালেট থেকে আমরা অ্যাড মানি করতে পারবো। এই জায়গায় চাইলে হচ্ছে আমরা উইথড্র করতে পারবো। তাছাড়া যা যা ফিচার লাগে একটা অ্যাপসে, তার সবকিছুই এই জায়গার ভিতরে দেওয়া আছে। এবং যদি কোনো ফিচার মিসিং থাকে, সেক্ষেত্রে আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা এটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গায় যদি আমরা দেখি লিডার বোর্ড, তো এই জায়গায় যারা টপ 20 জনের ভিতরে থাকবে তাদেরকে এই জায়গার ভিতরে শো করবে, মানে লিডার বোর্ডে শো করবে। এবং তারপরে এই জায়গায় হচ্ছে লগ আউট, ডেভেলপার প্রোফাইল, এইগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর আবারও যদি আমরা হোম পেজে চলে আসি, হোম পেজে আমরা এই জায়গা থেকে আরও ম্যাচ চাইলে অ্যাড করতে পারবো। তো কেমনে কি করব আমরা সেটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখাই দেই। সো আমরা অ্যাডমিন প্যানেলটা যদি ওপেন করি, ওপেন করার পর যদি রান করে দেই, তো রান করে দেওয়ার পর আমাদের যে পিন আছে সেটা আমরা দিব এই জায়গায়। দেওয়ার পর হচ্ছে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পর এই জায়গায় যদি আমরা ম্যাচ সেকশনে যাই, ম্যাচ সেকশন থেকে আমাদের সবগুলো ম্যাচ আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এই জায়গায় যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি থেকে আমাদের সবগুলো ক্যাটাগরি আমরা দেখতে পারবো এবং চাইলে এই জায়গা থেকে আমরা এডিট করতে পারবো। এবং এই জায়গা থেকে যদি আমরা ব্যাক করে ইউজারে যাই, আমাদের যে ইউজারটা আছে সেই ইউজারটা কিন্তু আমরা এই জায়গা থেকে সরাসরি দেখতে পারবো। তো এই জায়গায় যদি হচ্ছে আমরা সেভ দিই, এই জায়গা থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এই জায়গায় যদি আমরা উইথড্রোতে যাই, তো হচ্ছে এই জায়গায় যারা উইথড্রো করবে সবগুলো উইথড্রো রিকোয়েস্ট এই জায়গার ভিতরে এসে জমা হবে। এবং তারপর আছে অ্যাপ সেটিং। তো অ্যাপ সেটিং থেকে আমাদের নাম্বারগুলা, তারপরে সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্কগুলো আছে, এবং এই জায়গায় যদি আপনারা চান যে ম্যাচে যে পার্টিসিপেটগুলো আছে ওইগুলো শো করাতে বা বন্ধ করতে, এই জায়গা থেকে এটা অন অফ করতে পারবেন আপনারা। এবং তারপরে উপরে হচ্ছে আপনাদের অ্যাপসের নাম দিবেন এবং একটা লোগো দিবেন। এই জায়গা থেকে ভিপবের নোটিশ দিতে পারেন, যেমন আমি হাই দিলাম। তো এইটা হচ্ছে এনেবল করে দিলাম। করে দেওয়ার পর যদি হচ্ছে আমরা এই জায়গা হচ্ছে সেটিংটা হচ্ছে সেভ করে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং তারপর যদি আমরা এই জায়গা থেকে ব্যাক করে যদি হচ্ছে স্লাইডারে যাই, এই জায়গা থেকে আমরা স্লাইডার আরও চাইলে অ্যাড করে নিতে পারবো। এবং এই জায়গা থেকে আমরা চাইলে অ্যাডমিন প্যানেলের যে পিনটা আছে সেই পিনটা আমরা চেঞ্জ করতে পারবো। এবং এই জায়গা থেকে আমরা নোটিফিকেশন, মানে নর্মালি নোটিফিকেশন যেটা আছে ওইটা এই জায়গা থেকে আমরা পাঠাতে পারবো।
তো এখন যদি আমরা ইউজার প্যানেলটা ওপেন করে মেসেজ জয়েন করে দেখাই আপনাদেরকে, তো এই জায়গা হচ্ছে আমরা ইউজার প্যানেলটা ওপেন করে নিলাম। সো ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ। তো নোটিশটা আমরা ওকের মধ্যে ক্লিক করে এই জায়গা থেকে করলাম। এন্ড তারপর যদি আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে আমাদের ডিপোজিট ব্যালেন্স এবং উইনিং ব্যালেন্সটা আমরা দেখতে পারতেছি এই জায়গার ভিতরে। সো আমরা যদি প্লেতে যাই, প্লে থেকে যদি আমরা বিআর মেসেজ যাই, যাওয়ার পর যদি হচ্ছে জয়েনে যাই, এবং যাওয়ার পর যদি এই জায়গা হচ্ছে আমাদের গেম আইডি নামটা লিখে আমরা জয়েন নামের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো আমরা কিন্তু ম্যাচটাতে জয়েন হয়ে গেছি। যদি আমরা ওকের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবো এই জায়গায় আমাদেরকে জয়েন ইট দেখাচ্ছে। তো এই জায়গা হচ্ছে আমাদের পার্টিসিপেট যারা আছে তাদের, তো যারা পার্টিসিপেট করবে তাদের নামগুলো এই জায়গা থেকে সকলে দেখতে পারবে, এবং চাইলে এটা বন্ধ করা যাবে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো এই জায়গায় যদি হচ্ছে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যদি হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে যে মাই ম্যাচটা আছে, তো আমরা ম্যাচের মধ্যে যদি যাই, এই জায়গায় আমরা যেই ম্যাচে জয়েন করছি সেই ম্যাচটা কিন্তু এই জায়গার ভিতরে শো করবে। এবং যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে অলরেডি। তো আমরা যদি এইখান থেকে ক্লোজ করি, ক্লোজ করার পর যদি হচ্ছে ম্যাচটা হচ্ছে আমরা রেজাল্টে পাঠাই দেই, তো রেজাল্টে পাঠানোর জন্য আমরা এই জায়গায় আসবো। আসার পর হচ্ছে আমরা এই ম্যাচে যাবো, যার পর আমাদের যে ইউজারটা আছে সেটার হচ্ছে আমরা ব্যালেন্স, যে উইনিং ব্যালেন্সটা আছে সেটা আমরা এই জায়গা থেকে অ্যাড করে দিলাম 20 টাকা। এবং তারপরে এই জায়গা থেকে যাব হচ্ছে আমরা ম্যানেজ থেকে যাব হচ্ছে এই জায়গায় ফিনিশ করে দেওয়ার পর আমরা যেটা করবো, আপডেটে ক্লিক করবো। আর রুম আইডি পাস যেটা আছে সেটা আপনারা এই জায়গায় দিবেন। দেওয়ার পর হচ্ছে আপডেটে ক্লিক করবেন যখন আপনাদের ম্যাচটা আপকামিং থাকবে তখন। তো আমাদের যেহেতু ম্যাচটা আমরা ফিনিশ করতে যাচ্ছি, তো আমরা ফিনিশের মধ্যে ক্লিক করে আপডেট করে দিলাম। এবং এই জায়গা থেকে আপনারা চাইলে ম্যাচটা ডিলিটও করে দিতে পারেন। তো এই জায়গায় আমাদের কাজ শেষ। এন্ড এই জায়গায় হচ্ছে আমরা যদি এখন ইউজারে যাই, ইউজারে দেখতে পারবো টোটাল উইনিং কিন্তু এই জায়গায় 40 টাকা দেখাচ্ছে। তো এখন যদি আমরা ইউজার প্যানেলটা হচ্ছে ওপেন করি, ওপেন করার পর যদি আমরা একটু চেক করি, সো এই জায়গায় হচ্ছে আমাদের এটা ওপেন হোক। তো ওপেন হওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো ম্যাচের মধ্যে গেলে আমাদের এই জায়গায় কিন্তু ম্যাচটা হচ্ছে তো আমরা যদি ম্যাচে যাই, ম্যাচে যাওয়ার পর যদি রেজাল্টে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো এই জায়গায় ম্যাচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এই জায়গা থেকে যদি রেজাল্টে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো এই ম্যাচটা কিন্তু আমাদের রেজাল্টে চলে গেছে বা রেজাল্ট দিয়ে দিছে। তো এই জায়গায় যদি আমরা এখন প্রোফাইলে যাই, প্রোফাইল দিয়ে কিন্তু দেখতে পারবো আমাদের উইনিং ব্যালেন্সটা। সো এখন যদি আমরা উইথড্র করে আপনাদেরকে দেখাই এই ব্যালেন্সটা, তো উইথড্র করার জন্য আমাদের অবশ্যই মিনিমাম 100 টাকা উইনিং ব্যালেন্স থাকতে হবে। সো আমাদের লাগে আরো 60 টাকা। তো আমরা এই জায়গা থেকে মোট হচ্ছে 100 টাকা এটা করে দেই। করে দেওয়ার পর সেভ দেওয়ার পর হচ্ছে আমরা এই জায়গা থেকে এটা ক্লোজ করে ইউজার প্যানেলটা হচ্ছে ওপেন করে নিলাম। সো ওপেন করার পর এই জায়গায় একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর যদি হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে যদি হচ্ছে মাই ওয়ালেটে যাই এবং তারপরে উইথড্রোর মধ্যে যাই, এবং সেখান থেকে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা থাকবে, আমরা যেটার মাধ্যমে টাকাটা নিতে যাচ্ছি সেই নাম্বারটা বসাই দিব এবং অ্যামাউন্টটা বসাই দিব। বসাই দেওয়ার পর উইথড্রো মানের মধ্যে ক্লিক করে উইথড্রোর মধ্যে ক্লিক করে দিলেই আমাদের উইথড্রো রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবং আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি কেটে নেবে। তখন যদি আমরা হিস্ট্রিতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় দেখতে পারবো সবকিছুই। তো এই জায়গা থেকে যদি হচ্ছে এখন আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলটা ওপেন করি, সো অ্যাডমিন প্যানেল ওপেন করার পর আমরা দেখতে পারবো উইথড্রল কিন্তু একটা অলরেডি চলে আসছে। তো এই জায়গায় দেখেন আমার ইউজারের নাম দেখাচ্ছে, তারপরে কত টাকা সেটা উপরে দেখাচ্ছে, এবং এই জায়গায় মেথডটা দেখাচ্ছে বিকাশ এবং নাম্বারটা দেখাচ্ছে, এবং এই জায়গায় ডেট যেটা আছে সেই ডেটটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা এটা অ্যাপ্রুভ করে দেই যদি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের উইথড্রটা হচ্ছে এই জায়গা থেকে সাকসেস হয়ে যাবে, মানে ইউজার প্যানেল থেকে এটা সরাসরি সাকসেস হয়ে যাবে। সো এটা যদি আমরা আপনাদেরকে দেখাই, এই জায়গা থেকে যদি আমরা দেখা দিই আপনাদেরকে, তো এই জায়গায় হচ্ছে আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর যদি হচ্ছে অল ট্রানজেকশনের মধ্যে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো এটা হচ্ছে আমাদের যে উইথড্রটা আছে সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবং আমরা যে ম্যাচটা উইনিং করছি, উইনিং থেকে যে আমাদেরকে 20 টাকা দেওয়া হয়েছে, সেই 20 টাকাটাও কিন্তু এই জায়গার ভিতরে শো করতে। তো এখন দেখাবো আমরা মেন জিনিস, যে হচ্ছে আপনারা এটা ওয়েবসাইটে কিভাবে কনভার্ট করতে পারেন। তো HTML কেমনে সিকিউর করতে হয় ওইটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখে নেবেন আগে। তো আমরা নর্মালি আপনাদেরকে দেখাই দেই। সো আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যে HTML কোডটা আছে সেই HTML কোডটা এই জায়গা থেকে হচ্ছে কপি করে নেবেন। কপি করার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, এবং আপনারা যদি হচ্ছে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এই জায়গা থেকে সাইন আপ করে নেবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি ওটা লগ ইন করে আবারও ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সফলভাবে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন হয়ে গেছে। সো লগ ইন হওয়ার পর যেটা করবেন, আপনারা এই জায়গায় হচ্ছে একটা নাম দিয়ে দিবেন। সো নাম দেওয়ার পর এই জায়গায় হচ্ছে আপলোড ফাইল থেকে আপনাদের যে user.html প্রজেক্টটা আছে ওটা হচ্ছে আপনারা এই জায়গায় হচ্ছে ইনপুট করে নেবেন, এবং করার পর যেটা করবেন আপনারা স্টার্ট ডেভেলপমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এই জায়গা হচ্ছে আপনাদের এই যদি নামটা যদি অলরেডি এক্সপায়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এটা দেখাই দিবে। তো এই জায়গা হচ্ছে আমরা নামটা একটু পরিবর্তন করে কিছু সংখ্যা লাগাই দেই যদি,
দেওয়ার পর যদি হচ্ছে আবার স্টার্ট ডেভেলপমেন্টের মধ্যে ক্লিক করি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে কিন্তু আমাদের এটা কাজ চলতেছে। তো 80% অলরেডি হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে। এই জায়গার ভিতরে হলেই কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো যদি আমরা একটু ওয়েট করি এই জায়গার ভিতরে, সো এই জায়গা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট। সো এই জায়গায় কিন্তু আমাদেরকে লিঙ্কও দিয়ে দিছে। তো আমরা যদি এটা এখন ওপেন করি, তো ওপেন করার পর দেখতে পারবেন আমাদের কিন্তু এটা সরাসরি ওয়েবসাইটে ওপেন হয়ে গেছে, এবং চাইলে কিন্তু আমরা লিঙ্কটা শেয়ার করে আরও ইউজার এই জায়গার ভিতরে আনতে পারবো। সো আমরা যদি এই জায়গায় হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো আমাদের কিন্তু লগ ইন হবে। তো এই জায়গায় হচ্ছে আমাদের ইমেল আর পাসওয়ার্ড যেটা আছে অ্যাকাউন্টের, তো আমরা সেটা দিয়ে যদি এই জায়গায় লগ ইন করি, তো দেখতে পারবো আমাদের কিন্তু এই জায়গায় সাকসেস ভাবে, তো আমরা কিন্তু দেখতে পারবো সাকসেসফুল ভাবে আমাদের সবকিছু এই জায়গার ভিতরে হয়ে গেছে। যদি আমরা এই জায়গায় মেসেজে এই মেসেজটা আমরা দেখতে পারবো যে মেসেজ হচ্ছে আমরা জয়েন করেছিলাম, এবং রেজাল্ট থেকে রেজাল্টটা দেখতে পারবো, এবং এই প্রোফাইল থেকে আমাদের প্রোফাইলে সবগুলো ডাটা আমরা দেখতে পারবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।